আপনাদেরকে নবীর কথা কিছু বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার নবী এলেন। নবীর বাবার নাম আব্দুল্লাহ, এটা সবারই জানা। নবীজির মায়ের নাম হলো আমিনা, এটা সবার জানা। নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, এটাও সবার জানা। ওগো মুসলমান, আমার নবীজি দুনিয়াতে এসে কি শিক্ষা দিলেন, আল্লাহর হাবিব দুনিয়াতে এসে কি করলেন? ওরে মুসলমান, আমার নবীজি দুনিয়াতে আসার পর নবী আমার ইসলাম প্রচার কবে করলেন? নবীর বয়স যখন 40, আমার আল্লাহ পাক বলছেন, হাবিব নবী গো, আপনাকে যেই কারণে আমি আল্লাহ, আপনাকে যেই কারণে আমি মাহবুব করে দুনিয়াতে প্রেরণ করেছি, আপনাকে উম্মতের পথ নিদর্শক করে প্রেরণ করেছি। হাবিব গো, আমার গুনাহগার পথ ভোলা অন্ধকার রাস্তায় চলনেওয়ালা বান্দাগুলোকে এক আল্লাহর ঠিকানা দিন, আপনি হাবিবুল্লাহর পরিচয় দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলার অর্ডার যখন নবীজির কাছে এলো, ও মুসলমান বাবাজি ভাইয়েরাও, আমার নবীজি 40 বছর বয়সে মক্কার কাফেরদেরকে, কুরাইশদেরকে ডাক দিয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে এক বলে মানো, আমি নবীকে নবী বলে মানো, আল্লাহর প্রিয় দূত, আল্লাহর প্রিয় রাসূল বলে মানো। ওগো মুসলমান, নবী আমার বললেন 40তম বছরে, নবী 40 বছর ধরে কি করলেন? ওরে মুসলমান, নবীওয়ালা কেউ ছিল না, সবাই তো নবীর দুশমন ছিল, সবাই তো 360 খানা মাবুদের আপনার অনুসারী ছিল। আমার আল্লাহকে কেউ চিনত না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দরদি নবী, মায়ের নবী, 40 বছর এমন একটা কাজ নবী আমার করেছিলেন। নবী আমার মানবতা শিক্ষা দিলেন, আল্লাহর নবী আদর্শ শিক্ষা দিলেন। নবীজি এই 40 বছরই আল্লাহর হাবিব কখন আপনার ময়দানে নবী আমার বকরি চড়ালেন, কখনো নবী আমার ব্যবসা করলেন। ও মুসলমান বাবাজি, আমার নবীজি মানুষগুলোকে শিক্ষা দিলেন। আহারে, আমার নবীজি জীবনে কোনোদিন মিথ্যা বলেন না। মক্কার কাফেরেরাও, মক্কার মানুষেরাও আমার নবীজিকে আল আমিন বলে উপাধি দিল, আমার নবীজিকে আল আমিন বলে টাইটেল দিল। নবীকে আপনার সত্যবাদী বলল, নবীকে সত্যবাদী বলল। পুরো আপনার মক্কায় নবীজির চর্চা শুরু হয়ে গেল, আল আমিন আল আমিন। আমার নবীজির বয়স যখন 40, আমার আল্লাহ পাক বলে, হাবিব ওগো নবী, আপনি ওয়াহদানিয়াতের এলান করুন, আপনি রিসালাতের এলান করুন। আল্লাহর নবীজি একদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে গিয়ে নবী আমার ডাক দিচ্ছেন, ইয়া মাশারাল কুরাইশ, কুরাইশের মানুষগুলো শোনাও। সবাই আমার নবীজির ডাক শোনে। কুরাইশের মানুষগুলো পাহাড়ের নিচে আপনারা একত্রিত হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে বলছেন, কুরাইশের মানুষেরাও, চাচারাও, ওগো আমার বাবারাও, আমি আল আমিন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটাও, আমি মা হারাম, আমি বাবা হারাম, আমি দাদা হারাম। তোমাদেরকে ডাক দিয়েছি কি কারণে জানো? বলে, ওগো আব্দুল্লাহর বেটাও, জানি নাও। ওগো আমিনার বেটা, জানি নাও। নবী আমার বলেছিলেন, ওগো মক্কার মানুষেরাও, আমি নবী তোমাদেরকে যদি কিছু বলি শুনবে, আমি নবী যদি তোমাদেরকে বলি তোমরা কি শুনবে? নবী আমার নিজের ব্যাপারে ওয়াজ করে নিলেন, মক্কার মানুষ, আমি নবী যদি তোমাদেরকে কিছু কথা বলি মানবে? তারা বলেছিল, হা হা হা। ওগো মুহাম্মদ, তুমি জীবনে মিথ্যা বলো না, তুমি জীবনে মিথ্যা বলনি। ও আল্লাহর নবী বলছেন, তাই নাকি? বলে, খাও। কাফিরিরা, কুরাইশের মানুষেরা, আমি নবী যদি বলি মেনে নিবে। তারা বলেছিল, খাও। ওগো আব্দুল্লাহর বেটা, তোমার 40টা বছর হয়ে গেল, কোনোদিন মিথ্যা বলনি। তোমার চলা দেখে, তোমার বলা দেখে, তোমার ব্যবসা দেখে, তোমার বলা দেখে আমরা দুনিয়ার জমিনে লাভবান হয়েছি, আল্লাহর জমিনে ক্ষতিগ্রস্ত হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, আমি নবী যদি তোমাদেরকে বলে মানবে? তারা বলেছিল, হ্যাঁ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মেনে নিব। আল্লাহর নবী বলেছিলেন, সরাও। এই যে পাহাড়, পাহাড়ের আপনার এই যে পদদেশ, আপনার পিছন থেকে যদি আমি নবী বলি কিছু দুশমন, কিছু দুষ্ট তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে গেছে, তোমরা কি মেনে নেবে? তারা বলেছিল, মুহাম্মদ তুমি যেটা বলো সত্য বলো, তোমার কথাতে কোনো মিথ্যা নাই,
তোমার কথাতে কোনো ভেজাল নাই, আমরা মক্কাবাসী মেনে নিব। আল্লাহর নবী বলছেন আল্লাহ, এরা আমাকে মেনে নিয়েছে, এরা আমাকে সত্যবাদী বলেছে। আমার নবী বুক ভরা আশা নিয়ে, নবী আমার বুক ভরা স্বপ্ন নিয়ে বলেছিল, বন্ধুরা ও বাবারা, যদি আমাকে নবী, আমাকে যদি আল আমিন বলে মানো, আমি নবী একটা কথা বলবো মানবে? তারা বলেছিল হা 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 হা। আমার নবী বলেছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলছে, শোনো বাবারা, তোমরা যে 360 খানা মাবুদের পূজা করো, তোমরা যে 360 খানা মাবুদের অনুসারী করো, এটা ভুল কথা, এটা মিথ্যা। ও বাবারা, যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ আমি নবীকে বানিয়েছে, যার কুদরতি কবজায় যান তোমাদের আমি নবী মুস্তাফার জান আল্লাহর কুদরতি কবজায় যদি মানতে হয়, ওই আল্লাহকে এক অদ্বিতীয় মানো। কি মানো? এক অদ্বিতীয়। নবীজির চাচা আবু লাহাব বলছে এর মাথা খারাপ হয়ে গেছে। কি বললো? এর মাথা খারাপ হয়ে গেছে, এ মুহাম্মাদের মাথা খারাপ। আব্বাজি, আমরা মুখে দাবি করি মুসলমান, কিন্তু ওই বেদিন ইহুদি নাসারাদের বল, নাসারাদের আপনার কালচার ভুলি নাই। ভুলেছি গো, বলেছি। আল্লাহর নবী বললেন আমাকে কেমন মানব? তারা ডাক দিয়ে বলেছিল, মুহাম্মদ তোমাকে সত্য মানি, তোমাকে আল আমিন মানি। নবী আমার যখন আল্লাহর কথা বললেন, নবী আমার যখন এক আল্লাহর প্রচারক হয়ে গেলেন, ইসলামের নবী আমার প্রচারক হয়ে গেলেন, নবীর চাচা ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহিল ডাক দিয়ে বলছে, মুহাম্মদ তোমার ব্রেনটা খারাপ হয়ে গেছে। সব মানতে পারি, সব জানতে পারি, কিন্তু মুহাম্মদ তোমার কথা মানব না। কিছু মোল্লা, কিছু মানুষ বলছে আমরা নবী মানি, বলছে না? কিছু অসুবিধা হচ্ছে আপনাদের? যে আমরা নবী মানি, কোরআন হাদিস তো পড়ি, কিন্তু মুস্তাফার যখন আদব চলে আসছে, বলছে ওই জায়গাতে তো মানতে পারছি না, ওই জায়গাটা একটু অসুবিধা। কেমন মানা? বাপ মা আর সন্তান, কোরআন হাদিস কেমন মানা রে বাপ? নবীর জায়গায় এলে পারে তখন আমরা বিদাতি, ঠিক না? ওরা তখন একদম দাঁতওয়ালা। ও মুসলমান, এখান থেকে শিক্ষা নিন। বাবা, আল্লাহর নবী যখন বললেন আমাকে কেমন জানো, তারা বলছে আল আমিন, সত্যবাদী। আচ্ছা, যদি সত্যবাদী মানেন তো নবীকে পরে মিথ্যাবাদী বললে এটা মিথ্যা না তাদের কথা? কি গো, কোনটা সত্য হলো? আমার নবী না ওই আবু জাহিল উতবা সাহেব এরা মিথ্যা হলো? কোনটা? আমার নবী সত্য। যারা জবান দিয়ে বলল নবী আপনি সত্য, তারা জবান দিয়ে বলছে এটা ভুল, এর মাথা খারাপ হয়ে গেছে, ঠিক না? কথা বুঝতে পারছেন বাপ? এখন কিছু আমাদের দেশের বুঝলেন কিছু পণ্ডিত নিজেকে দাবি করছে কোরআন হাদিস বড় ব্যাখ্যাকারী। আব্বা, নবীর ব্যাপারে এলে বলছে যে না না, এটা কোরআন হাদিসে নাই, এটা কোরআন হাদিসে নাই। হে মুসলমান বাবাজি ভাইয়েরা, এখন কি কালচার আমাদের ভিতরে? নবীকে ওরা বলল সত্য, ঠিক না? নবীকে ওরা বলল সত্য, পরক্ষণে নিজের স্বার্থের জন্য বলছে মানা যাবে না। কি যাবে না? মানা যাবে না। এখন এরা বলছে যে আমরা সব মানি, কোরআন হাদিস সব মানি, কিন্তু যেই মুস্তাফার কথা আসছে বলছে না, এটা করা যাবে না। নবীর প্রেমে 12ই রবিউল আউয়ালে ঝান্ডা ধরা যাবে না, নবীর প্রেমে সালাতু সালাম পাঠ করা যাবে না। আর আমার সরকারে আলা হযরত বলছেন নবীকে একবার সালাম দিলাম, দুবার সালাম দিলাম, মনে তৃপ্তি এলো না, তো নবীকে বললাম কাবে কে বদরুদ্দুজা তুম পে কারো রো দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাসে এমন করে আমার আলা হযরত বলছেন তুম পে কারো রো দরুদ, নবী গো একবার নয় দুইবার নয়, করো বার দরুদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলছেন অন্তরে তৃপ্তি মিটে না, নবীকে যত সালাম দিই তত মজা। জোরে বলুন। এ হচ্ছে ইশকে রাজা আমার আলা হযরত
এ মুসলমান বাবাজি ভাইরা, এই ছত্র ছায়ায় যারা থাকবে তারা আমার নবীকে চিনবে, নবীকে বুঝবে। এখন লানত কাদের উপরে? আমার নবীর চাচা আবুল আহাব বলছে, মুহাম্মদ তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক। কি বললো? দুটো হাত ধ্বংস হয়ে যাক। আমার নবী মুস্তাফা গমগিন হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে ডাক দিয়ে বলছেন, জিবরিল লাব্বাইকা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক বলছে, জিবরিল আমার নবীকে কেউ দুঃখ দিবে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীজির কাছে চলে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ পাক বলছেন, নবী গো, যে আপনার হাত দোকানাকে ধ্বংসের কথা বলেছে, আমি আল্লাহ নিজেই ঘোষণা করলাম যে আপনার হাত দোকানা ধ্বংসের কথা বলেছে, তার হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি, ওগো মুসলমান বাবাজি ভাইয়েরা, আমার নবীজি কেমন করে আপনাকে আমাকে দিন দিলেন। আল্লাহর নবীজির পক্ষে থাকুন বাবা, যতদিন বাঁচবেন নবীওয়ালা হয়ে যান, যতদিন থাকবেন নবীর পক্ষে থাকুন। আব্বাজি মুসলমান, নবীর পক্ষে থাকলে নবী আমার বলছে, কবরে তুমি যাবে, কবর থেকে তুমি আজাদ পেয়ে যাবে, হাসরের ময়দানে যাবে। আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি দরদি নবী তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের অধিবাসী বানায়া দেব। ও মুসলমান বাবাজি, হাদিসের নবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে এসে আপনার উপস্থিত হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমি আনাস আপনাকে না দেখলে থাকতে পারি না। নবী গো, আপনাকে এত উলফাত করি, এত মোহাব্বত করি। নবী গো, আপনার কাছে একটা কথা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমাদের ইন্তেকালের পর নবী গো, আপনি এমন করে আমাদেরকে আপনার এতিম বানায়া দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ কোরআনে কিয়ামতের কথা বলেছেন। নবী গো, আপনি কিয়ামতের বিবরণ দিয়েছেন। নবীজি, আদম টু ঈসা রুহুল্লাহ, সমস্ত নবী একত্রিত হবে, সমস্ত নবীর উম্মত একত্রিত হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কোটি কোটি গুনাহগার একত্রিত হবে। নবী গো, আপনি আনাসকে একবার বলিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস ওই ভিড়ের মধ্যে আপনাকে কোথায় পাবো? আমি আনাস আপনাকে কোথায় মোলাকাত করব? আল্লাহর নবী বলছেন, আনাস তুমি শুনে নাও, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তিনটা জায়গায় খুঁজে নিবে। হযরত আনাস বিন মালিক বললেন, নবী গো, কোন তিনটা জায়গা একবার বলুন। আল্লাহর নবী বিবরণ দিচ্ছেন, প্রথম নাম্বার মিজানে খুঁজবে, প্রথম নাম্বার মিজানে খুঁজবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলছেন, নবী গো, আপনি ওই মিজানের পাল্লায় কি করবেন? আমার নবী মুস্তাফা বলতেছেন, মুসলমান, তিরমিজি শরীফ আপনার 4th খণ্ড 621 পেজের ভিতরে আমার নবী মুস্তাফা উম্মতের কত দরদি, আমার নবী উম্মতের কত আপনার দরদ প্রকাশ করলেন। নবী আমার ডাক দিয়ে বলছে, আনাস, সমস্ত নবী দুনিয়াতে এসেছিল, উম্মতের জন্য কিছু করতে পারে নাই, আর আমি দরদি নবী, মায়ার নবী, উম্মতি 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 করে কান্না করেছি। কিয়ামতের দিন সমস্ত নবী আপনার বলবে, নফসি আপনার এমনি বলবে, সমস্ত উম্মত যখন যাবে, ইযহাবু ইলা গায়রি হবে না, আর আমি নবী ডাকবো, ফায়াতুনি আনালাহা, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি নবী তোমাদেরকে আচ্ছা আপনার সত্য দিয়ে দেব, আমি নবীজি আজকে তোমাদের হক আমি নবী পাইয়া দেব। আল্লাহর নবী এমন করে ডাক দেবেন, আমার নবী বলছেন, আনাস, আমি নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাব। আল্লাহর নবী বলছেন, আনাস, আমার উম্মত গুনাহগার হবে, কোটি কোটি উম্মত গুনাহগার হবে, আমার উম্মতের গুনাহ যখন আপনার ওজন হবে, আমি নবী যদি না থাকি, আমার উম্মত হয়তো জাহান্নামে চলে যাবে। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আপনি দুনিয়াতে সবজি আবাদ করলেন, আপনি বড় আপনার দরদওয়ালা হয়ে গেলেন, আপনি দুনিয়ার জমিনে আপনার আবাদীয় মানুষ হলেন, দুনিয়ার মায়া বেশি, মাল নিয়ে গেছেন হাটে বাবা, সবজি লাভ আপনার ওজন হচ্ছে, আপনি চোখটা ফিরান না কাটা থেকে, যদি 5 কেজি মেরে দেয় 500 টাকার ব্যাপার নাকি? এখন ওজনকারী যদি বলে, বাবা ও কৃষক ভাই, তোমার মাল আমি ওজন করে দিচ্ছি, আপনি আমার ওই জায়গা থেকে একটা ব্যাগ এনে দেন। আপনি বলবেন, ভাই তুমি যাও, পরে এসে ওজন করো, আমি যাব আর আসবো, তুমি যদি কিছু করো বোঝা যাবে না। দুনিয়ার হিসাব না।
আল্লাহর নবী বলছেন, আনাস, আমি নবী উম্মতির গম খাওয়ার উম্মতির দরদি। আল্লাহর নবী বলছেন, আনাস, আমি উম্মতির জন্য দুনিয়াতে আমি দুনিয়ার সুখ চাই না, আমি নবী উম্মতির জন্য আলে বাকির পাকের দুটো ফুলকে কুরবানি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আনাস, আমি নবী উম্মতকে বেশি ভালোবেসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার বলছেন, শোনো শোনো শোনো। ইমাম বুখারী আলাইহি রাহমাত তিনি আপনার হাদিসখানা বুখারী শরীফের মধ্যে নিয়ে এলেন। আল্লাহর নবীজির প্রেমিক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমার নবী বলছেন, শোনো, পৃথিবীর জমিনে আদম টু ঈসা রুহুল্লাহ সমস্ত নবীকে আমার আল্লাহ এক একটা খাস দোয়া আল্লাহ দান করেছিলেন। সমস্ত নবীকে আমার আল্লাহ এক একটা খাস আল্লাহ পাক দোয়া দান করেছিলেন। পৃথিবীর জমিনে সমস্ত নবী তাদের খাস দোয়া চেয়ে নিয়েছেন, কিন্তু আমি নবী এত কষ্ট সহ্য করলাম, এত যন্ত্রণা সহ্য করলাম, আমি নবী তারপরেও হাত তুলে খাস দোয়া চাই নাই। ও গো আবু হুরায়রা, আমি নবী গুনাহগার উম্মতির মায়ায় রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি নাজাতের দোয়া চাইব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আনাস, আমি নবী ওই জায়গায় উপস্থিত থাকব। নবী আমার বলছেন, আমার উম্মতির কোটি কোটি উম্মতির গুনাহ আমলগুলো ওজন করা হবে। আল্লাহর নবী আমার বলছেন, শোনো, ওই জায়গায় আমার উম্মতের যদি নেকি কমে যায়, আমি নবী নিজের পক্ষ থেকে একটা নেকি দেব। আমি নবী নিজের পক্ষ থেকে নেকি দিয়ে উম্মতগুলোকে জান্নাতি বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, আল্লাহর নবী বলছেন, আমি আমার পক্ষ থেকে নেকি দিয়ে আমি রাসূলে পাক উম্মতিকে জান্নাতি বানাবো। আচ্ছা, এমন দরদ পৃথিবীতে আর কেউ হবে? হবে? হবে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর মতো কারো তুলনা। জোরে বলো, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ও গো তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর মোহাব্বত কে কে করেন? হাত তুলেন। কি গো, আমার নবীজিকে কত মোহাব্বত করেন? হাত তুলেন। মোহাব্বতের লোক, সুবহানাল্লাহ, মোহাব্বতের লোক বেশি গো বাপ। বাবাজি, আচ্ছা, নবীকে মোহাব্বত না করলে ওখানে শান্তি পাওয়া যাবে? কি বুঝলেন? আচ্ছা, যদি আজ আপনি নবীর না হন তো কাল নবী আপনার হবে? কি গো, দুনিয়ার থিওরি যদি এই হয়, তৃণমূল পার্টির পতাকা না ধরলে, যদি কাটমানি টাকা না খাওয়া যায়, তো মুস্তাফার রহমতের ঝান্ডায়, মায়ার ঝান্ডায় যেতে হলে নবীর প্রেমের ছত্র ছায়ায় দুনিয়াতে আসতে হবে না? কি গো, আসতে হবে। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী পাকের মাদ্রাসার ঘরের মাদ্রাসার জন্য, মুস্তাফার ঘরের জন্য বা 5 জন ব্যক্তিকে 5000 টাকা করে দেখতে চাই, হবে না বাপ? মাদ্রাসার জন্য, এ মাদ্রাসায় আপনার টাকা লাগবে, ছেলেরা খাবে, ছেলেরা পড়বে, মাদ্রাসা তৈরি হবে। আলহামদুলিল্লাহ, এই টাকা আপনার দুনিয়াতে বিফলে যাবে না। যাবে? কি গো, 5 জন ব্যক্তি 5000 করে হবে না? 5 পাঞ্জাতনের রসিলাই। কি গো, এদিক থেকে, সামনে থেকে, ডান দিক থেকে 5 জন ব্যক্তি 5000 করে হবে না? ও আল্লাহর বান্দারা, হবে না? বাবারা, মাহারা, ইয়াতিম সন্তানগুলো, হবে না গো? নবীর ঘর মাদ্রাসার জন্য, এই যে মাদ্রাসার ভিত বাঁধা হয়েছে, বুঝলেন? বিল্ডিং খাড়া হবে, এতো এখানে আছে, বিল্ডিং হলে আলহামদুলিল্লাহ ওখানে চলে যাবে, তো বাপ হবে না? 5 জন ব্যক্তি, বেশি চাইনি। ইগো আল্লাহর বান্দারা, 5 জন ব্যক্তি, হবে না? আব্বাজি মুসলমান ভাইয়েরা, কবি বলছেন, হয়নি, হবে না, হতে পারে না। সুবহানাল্লাহ।
4,000 টাকা দিলে হতো না? এ ভাই, এটা আমাদের নানা গো, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আছে, 1,000 টাকা হবে, ঠিক আছে, আর 1,000 টাকা লিখে দেন। এটা আমার তরফ থেকে এটা রিকোয়েস্ট, অনুরোধ। মাদ্রাসায় যেহেতু ছেলে আছে, দেখেছেন, সুবহানাল্লাহ, আছে, বুঝেছেন না? মাঙ্গো উসি সে যোদে খুশি সে, বুঝেছেন না? আছে, কিন্তু বের করছে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 2,000 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। যে আশায় যে নিয়াতে করে গেছে দান, কবুল করো ওগো পাক রহমান। 17 গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো জীবনের গুনাহ খাতা, জোরে বলুন আমিন। বাবা, এই টাকা পানিতে পড়বে না, একটু হিসাব করে দেখেন তো। ধান লাগিয়েছেন, বন্যা এসে ডুবে গেল, সবই লস নাকি? সুবহানাল্লাহ। ছেলে নাম কি, বাড়ি কোথায়? আচ্ছা যাক, রাকিবুল মেহনা, বাড়ি কোথায়? ঝাঁঝা। রাকিবুল মেহনা 1,000 টাকা দাতা, সুবহানাল্লাহ। আল্লাহ যে আশায় যে নিয়াতে করে গেছে দান, কবুল করো পাক সুবহান, সকলে বলেন আমিন। আল্লাহ পাক তার নাতি না আপনার ইন্তেকাল করেছে, তার কবরে আযাবকে মাফ করে দেন, সকলে বলেন আমিন। দেখুন বাপ, সবজি লাগিয়েছেন, খুব দাম, আচানক বৃষ্টি এসে বুঝলেন এবার যা বৃষ্টি নাকি সব শেষ। আচ্ছা, হায় আফসোস হবে না? বাপ, দুনিয়া নিয়ে তো আমরা ব্যস্ত নাকি? যদি নবীর ঘর মাদ্রাসার জন্য 1000, 5,000, 10,000, 500, 100 দিতে পারেন, আলহামদুলিল্লাহ। একটি মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, আমাদের পকেটে টাকা আছে, রোডের ধারে জায়গা কিনার আমাদের ইচ্ছা জাগে, ঠিক না? যে 2 লাখ টাকা শতক যদি কিনে রাখি, 5 বছর পর 5 লক্ষ টাকা হবে, ঠিক না? এ বাপ, আল্লাহর জান্নাতের মাটি খরিদ করবেন না? কে কে আছেন? বা 5 জন ব্যক্তি 5,000 টাকা করে চেয়েছে, হবে না? এ মুসলমান, হবে না? 5 জন ব্যক্তি 5,000 টাকা করে, আল্লাহ পাকের জান্নাত বিক্রি হচ্ছে মুস্তাফার ওসিলাতে, জোরে বলেন। এ বেরাদারান ইসলাম, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা দিলে ফুরাবে না, দিলে পুড়ে যাবে না, নষ্ট হবে না। এ বেরাদারান ইসলাম, ডাক্তার দেখাতে গিয়েছেন 5,000 টাকা কেন? একদিনেই 10,000 টাকা আপনার বিল উঠেছে, এই টাকা আপনি ধরেও পাবেন না, আপনার মুছেও পাবেন না, কিন্তু আপনি নবীর ঘর মাদ্রাসার জন্য যে যা পারবেন বাপ দিয়ে যান। 5 জন ব্যক্তি হবে না, 5,000 করে। এ বেরাদারান ইসলাম, তা এটা কি হবে? থেকে যাবে। আপনি 5,000 টাকা দিবেন, এই 5,000 টাকা ইন্তেকাল করবেন, আল্লাহর এমন করে কবরে চলে যাবেন। এ বেরাদারান ইসলাম, এই 5,000 টাকা যতদিন মাদ্রাসা থাকবে আপনার কবরে দিতেই থাকবে। 5 কোটি টাকা দুনিয়ার যে মূল্য, 5,000 টাকা তার দ্বিগুণ মূল্য, জোরে বলুন। দুনিয়ার যদি জমিনের এই দাম হয়, তোমার নবীর ঘর মাদ্রাসাতে দিলে টাকা বাড়বে না কমবে বাপ? বাড়বে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণ কারে এখানে কে বলো জানে। এই আমাদের আয়ু কতক্ষণ বলতে পারবো বাপ? চটচট করে হবে না। 5 জন ব্যক্তি 5,000 করে নবীর ঘর মাদ্রাসার জন্য। কবি কত সুন্দর কথা বলছে, একটু ভেবে দেখেন, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে, যে দুনিয়াতে আমার আছে কি। মরার আগে একবার মরে দেখুন যে দুনিয়াতে আপনার আছে কি। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবুন যে আমার দুনিয়াতে আছে কি, আর নিয়ে যাবই বাকি। কবি কত সুন্দর লিখছেন, ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণ কারে এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে পাই জীবনের মানে, সব আছে লিখা দেখে নাও হাদিস কোরআনে। জোরে বলুন। হবে না? 5 জন ব্যক্তি
এ মুসলমান বাবাজি, আপনি কোরআন হাদিস আপনার ছেলেকে পড়ান, নিজে আপনি শিখুন। দেখুন দুনিয়াতে কিছু নাই আমার নবীর মোহাব্বত ছাড়া। জোরে বলুন। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ো কতক্ষণ কারে এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লিখা দেখে নাও হাদিস কোরআনে। এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, জোরে বলো সুবহানাল্লাহ। এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখিরাত জেনে রেখো বিশাল সাগর যে সেটা। কি গো ঠিক না? দুনিয়া আমাদের জন্য একটা পানির ফোঁটা। এ দুনিয়া যদি মনে হয় এক পানির ওই ফোঁটা, আখিরাত জেনে রেখো বিশাল সাগর যে সেটা। এখানের তরে ভাবনা যদি হয় তোমার এত, বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ, এ মুসলমান নমরুদের দিকে একবার তাকান, ফেরাউনের দিকে একবার দেখুন। আপনার চাইতে জমিওয়ালা, আপনার চাইতে সম্পদওয়ালা, আপনার চাইতে ধনওয়ালা ছিল, কিন্তু আল্লাহর জমিনে তারও মৃত্যু হলো। ওরে মুসলমান, দুনিয়ার মাল দুনিয়াতে থাকলো, কিন্তু নমরুদ নাই আর ফেরাউনের আপনার রাজত্ব নাই। আছে নাকি? আপনার আমার থাকবে নাকি? কি গো? যদি আল্লাহর পক্ষে থাকেন, নবীর পক্ষে থাকেন, এই রাজত্ব আল্লাহর জান্নাত পর্যন্ত কায়েম থাকবে। জোরে বলেন হবে না? এ বাপ, আচ্ছা 1000 করে 5 জন ব্যক্তি হবে না কি নবীর ঘর মাদ্রাসার জন্য? এ মুসলমান ও বাবাজি ভাইয়েরা, কবি কত সুন্দর কথা লিখছেন। এখানের তরে ভাবনা যদি হয় তোমার এত, ওখানের তরে ভাবা উচিত বলো না কত। এখানের জন্য যদি ভাবনা এই হয়, আব্বাজি মুসলমান ভাইয়েরা, উত্তম আপনাকে বাস্তব একটা উদাহরণ দিচ্ছি। এ বাবা, আমাদের দেশে একটা কাজ চালু হলো, যার নাম হলো SIR। কি নাম? ফর্ম পেয়েছেন কিনা? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে পাকের মোহাব্বতে 5 ভাগ। সুবহানাল্লাহ। কি নাম বললেন বাপ? ওজিম শেখ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 45 ভাগ সিমেন্টের দাতা ওজিম সাহেব। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, ওগো মাওলা কোথায় জানো ছিল? ছিল কিনা ছিল মাওলা দানে বুঝা গেল, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, কবুল করো গো রহমান। জোরে বলুন আমিন। আমি ওদম দোয়া করি দুনিয়াতে বসে, তুমি কবুল করো ওগো মাওলা নবীজির ওসিলাতে। জোরে বলেন আমিন। আব্বাজি মুসলমান, আমাদের দেশে একটা আপনার কাজ, একটা সার্ভে শুরু হলো। আমাদের দেশে একটা আপনার চক্রান্ত বলুন আর গণনা বলুন, নাম আপনার SIR। কি নাম? কি নাম? SIR। এখন মানুষের ভিতরে বিভ্রান্ত, যদি ভোটার কার্ডে নাম না থাকে, যদি আপনার পরিচয় পত্র না দিতে পারি, ভারত থেকে তাড়াবে নাকি? আপনি মারা গেলে কবর পর্যন্ত আপনার শেষ। কিন্তু যদি আপনার নাগরিকত্ব আপনার ছিনিয়ে নেওয়া হয়, ওরে বাবা বাংলাদেশ যাবেন না, এই ভারতে আপনাকে রাখবে, আপনাকে দাসী বানিয়ে আপনার মনের ইচ্ছা কেড়ে নেওয়া হবে। ওরে মুসলমান, সম্পদ আছে যদি নবীর ঘরকে না দেন, সত্যি আপনি যদি SIR যদি লাগু হয়ে যান, ডিটেনশন ক্যাম্পে থাকবেন, সম্পত্তি আপনার কুকুরে খাবে, সম্পদ আপনার ওমকে খাবে। ওরে মুসলমান বাবাজি, এমন যদি দুনিয়াতে বেঁচে থেকে ক্ষমতা যদি না দেখাতে পারেন, আপনি মারা যাওয়ার পর সব চাইতে ক্ষমতাহীন হবে। ঠিক কিনা? যদি আমল না থাকে,
উত্তম কাজ যদি না থাকে বাবা, মারা যাওয়ার পর আপনি সব চাইতে আপনার ক্ষমতাহীন হবেন কিনা? কি গো, হবেন না? বাপ, নবী আমার বলছে সাদাকাতু তারাদ্দুল বালা, এটা আমাদের কাছে এক ধরনের বালা। বাপ, এই বালা মুসিবত রুখতে গেলে দান সাদকা করতে হবে। জোরে বলুন। নবী পাকের নাতনি খাতুনে জান্নাতের বেটি, যার নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হুসাইনে পাকের বোন, হুসাইনে পাকের বোন বলছে, ভাই আমি জাইনাব দেখতেছি কারবালার প্রান্তরে, আজ সবচাইতে বড় বিপদ। ও আমার ভাই হুসাইন, আজ আপনার জন্য আল্লাহর দরবারে আমি জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম সাদকা করে দিলাম। হুসাইন বলছে, বোন কি সাদকা করবে? বলে ভাই টাকা নাই। বলে ভাই এমন কিছু নাই, আমার কলিজার টুকরা, আমার নয়নের তারা, দুটো বেটা আউন ও মুহাম্মদকে কারবালায় আমি সাদকা করে দিলাম। জোরে বলে। তবেই তো ইসলাম পেয়েছেন। কি গো, না বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে এই নবীর ঘর মাদ্রাসার জন্য হবে না? কি গো, দিল আপনাদের এতই মুর্দা হয়ে গেল? এ মুসলমান বাবাজি আসুন, মনে হচ্ছে যে তোমাকে দিব না, দিলে হুজুররা আছে ওদেরকে দিব, আপনাদের হয়তো ধান্দা নাকি? এ মুসলমান বাপ, নবীর ঘর হুজুরদেরকে দিবেন, এ অধমকে দেন, শেষ দোয়া করে চলে যাব। বাপ হবে না? 1,000 টাকা করে চেয়েছিলাম, হবে না? 5,000 টাকা করে চেয়েছিলাম, বাপ হবে না? কি জি আব্বাজি, মুসলমান ভাইয়েরা, আপনাদের অন্তরের অবস্থা আমার আল্লাহ পাক দেখছেন, দেখছেন না? আমার মদিনা থেকে মদিনাওয়ালা নবী দেখছেন, এটা আমাদের আকীদা। ও মুসলমান, দুনিয়াতে আপনি মারা যাবেন, ও বাবা আজকের আপনি রাত্রি আর পাবেন না। দুনিয়াতে বেঁচে থাকলেও রাত্রি আজকে আপনি পাবেন না। কেনটা? ওয়াইস্তাই জান্নাতের বাগান। ও মুসলমান বাবাজি ভাইয়েরা, আপনাদেরকে একটা ঘটনা বলি, যার নাম হচ্ছে আপনার পাগল বাহলুল দারা রহমাতুল্লাহ আলাই। এ পাগল বাহলুল দারা রহমাতুল্লাহ আলাই আল্লাহর পাগল, ইনি আপনার গুটি গুটি পায় বাদশাহ হারুন আর রশিদের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছে, বাদশাহ, মানে আপনাদেরকে আজকে আল্লাহর হাবিবের ওয়াস্তায় নবীর সাদকায় জান্নাত দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে। কি গো, হুজুরদেরকে জানবেন বাপ, তবে নিয়াত পরিষ্কার করতে হবে। নিয়াত যদি সঠিক হয় তো দান সঠিক হবে। যদি নবীর ঘরকে যদি সহযোগিতা করলেন, তো আমার মুস্তাফা জানে রহমত বলছে ও আমার ইসলামকে সাপোর্ট করলো। জোরে বলুন। আর সর্বপ্রথম নবীর দিনকে যিনি সাপোর্ট করেছিলেন, নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ, এখন পাগল বাহলুল দানা রহমাতুল্লাহ আলাই তিনি বলছেন, এ বাদশাহ হারুন আর রশিদ, তোমার দরবারে এসেছি আমি জান্নাত বিক্রি করব, তুমি কি জান্নাত নেবে? এখন বাদশাহ হারুন আর রশিদের মাথা চক্কর খেয়ে গেল। বলে, দুনিয়াতে বড় ব্যবসায়িক দেখেছি, আল্লাহর জান্নাত বিক্রি করা ব্যবসায়িক আমি দেখিনি। আচ্ছা, আল্লাহর জান্নাত কেউ বিক্রি করতে পারে? কি গো, কিন্তু সিস্টেমে পাওয়া যাবে না জান্নাত। নবী আমার বলছেন, মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, ওমাম্মা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা মুমিনান মাতা শাহিদান। নবী আমার বলছে, যে আমার আহলে পাকের মোহাব্বত করলো, আমি নবীর উলফাত করলো, ওই ব্যক্তি যেদিন মারা গেল